ওকে, তো এখন হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট 2018-19-এর যে কোশ্চেনটা, এটাকে হচ্ছে সলভ করাবো। ওকে, স্ক্রিন ঠিক মতো না দেখা গেলে বললো, ঠিক আছে। এক হুম। নম্বর কোশ্চেনটা দেখতে পারতেছো? হুম। আছে। আচ্ছা, এখন এই যে সমাধান করো। বলো এটা কি হবে। এফ অফ এক্স সমান 1 প্লাস এক্স কিউব। বক্ররেখাটির সাথে এক্স অক্ষের ওয়ান প্লাস ছেদবিন্দুর কত কিউব? সংখ্যা এক্স কিউব। হ্যাঁ, তো এই বক্ররেখাটি এক্স অক্ষের ছেদবিন্দু সংখ্যা কত, এটা কত হবে? আহ কত ডিফারেন্সিয়েশন করা লাগবে নাকি? না, আমি তো এটা শিখেছিলাম। এক্স অক্ষকে ছেদ করলে তোমার ইয়া থাকে কয়টা, মানে ওয়াই স্থানাঙ্ক সেখানে কি থাকে? না। তো এই যে দেখো, যে যদি এক্স অক্ষকে ছেদ করে সেক্ষেত্রে তার কি থাকবে না, ওয়াই স্থানাঙ্ক থাকবে না, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, জিরো হবে, তাই তো? আহ তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে আমরা জানি না ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটা আমরা লিখতে পারি। হুম। তো এটা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি না যে ওয়ান প্লাস এক্স কিউব যেটা আছে এটা ইজ ইকুয়াল টু জিরো। ওয়ান প্লাস এক্স কিউব ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু কত পাই আমরা? -1। মাইনাস। আচ্ছা, এককের কাল্পনিক ঘনমূল তিনটা কি কি ছিল বলো। এক্স ইজ ইকুয়াল টু, -1। এক্স কিউব ইজ ইকুয়াল টু যদি ওয়ান হইতো সেক্ষেত্রে তোমার এককের কাল্পনিক ঘনমূল ছিল ওয়ান ওমেগা, ওমেগা স্কোয়ার। সো এখানে যেহেতু -1 আছে সেক্ষেত্রে তোমার কাল্পনিক ঘনমূল গুলো কি হবে, এককের কাল্পনিক ঘনমূল গুলো হবে এক্স ইজ ইকুয়াল টু -1, মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার, এই তিনটা। হুম। ঠিক আছে। তো এই তিনটা, এখন দেখো এখানে বাস্তব কয়টা আর ইমাজিনারি কয়টা। বাস্তব একটা আর ইমাজিনারি হচ্ছে দুইটা। সো বাস্তব যেহেতু একটা, তাহলে এই যে মানে এখানে এক্স অক্ষের ছেদবিন্দু, ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে -1,0 এবং ছেদবিন্দু হচ্ছে একটা। বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, পারছি। ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? -1,0 আর একটা। ছেদবিন্দু হচ্ছে একটা, যেহেতু বাস্তব হচ্ছে এখানে একটা। এই, ওকে, পরে অঙ্কটা দেখো। 2 নম্বর। হ্যাঁ বলো এটা পারবা কিনা। 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স হচ্ছে 1 - এক্স হোল স্কোয়ার। তারপর হচ্ছে হুম, বলো এটা কি হবে। 1 - এক্স ডিডি এক্স অফ 1 প্লাস এক্স মাইনাস ওয়ান আচ্ছা, প্লাস এক্স দেখো ডিডি কি হয় এক্স এটা। অফ কি ছিল এখানে, ওয়াই ইজ ইকুয়াল টু ছিল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস মাইনাস এক্স। এক্স, এই তো। তাহলে এটারে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডি ওয়াই বাই ডি এক্স এরকম হবে। সো ডি ওয়াই বাই ডি এক্স সূত্র কি বলো, সূত্র বলতে থাকো। আহ, নিচে নিচে 1 - এক্স হোল স্কোয়ার। মানে ভি স্কোয়ার, ভি স্কোয়ার, তারপর কি, উপরে 1 - এক্স ডিডি এক্স অফ 1 প্লাস এক্স। মানে ভি ডিডি এক্স ইউ। সো ডিডি এক্স ইউ যদি হয়, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস এক্স, এই তারপর মাইনাস, -1 + x ডিডি এক্স অফ 1 - এক্স। মাইনাস কি হবে, ইউ ডিডি এক্স ভি, ইউ হচ্ছে 1 প্লাস এক্স ডিডি এক্স 1 - এক্স। এই, এই তো। তো এখন বলো উপরে এই অংশটা করলে, আচ্ছা আমার লেখাগুলো কি ক্লিয়ার দেখা যাইতেছে আমি যেগুলো লিখতেছি? হ্যাঁ, এটা clear। হুম। ওকে, তো সেক্ষেত্রে তাহলে এটা কত হবে এখানে, 1 - এক্স হোল স্কোয়ার যেটা আছে ওখানে থাকলো, আর উপরে কত হবে বলো। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে জিরো, আর এক্স কে করলে হয় ওয়ান, ওয়ান দ্বারা এটারে গুণ করলে 1 - এক্সই থাকে। তারপর হচ্ছে মাইনাস, হুম। তারপর কত দেখো এখানে কত হয়। 1 + এক্স থাকবে আচ্ছা, নাকি? ও না। হ্যাঁ এই যে দেখো এখানে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সেক্ষেত্রে আবার -1 আসতেছে, কারণ ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে হ্যাঁ, জিরো, এক্স কে করলে কত হবে, -1, মাইনাসে মাইনাসে এটা হচ্ছে যে প্লাস হয়ে যাবে। সো প্লাস ওয়ান প্লাস প্লাস ওয়ান এক্স, এই প্লাস এটাই তো এক্স হয় নাকি।
তো টু এখন এক্স ডিভাইড এক্স বাই কাটা ওয়ান দেই, মাইনাস তাহলে হয় কত, 2 ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার, ওয়ান মাইনাস। এক্স হোল স্কোয়ার। এই, আচ্ছা, 2 ডিভাইড বাই 1 - x হোল স্কোয়ার এটা কোথাও আছে? -2 ডিভাইড বাই, আই আই থিঙ্ক এখানে একটু ভুল হয়েছে, ওই যে লাস্টেরটা 2 নাম্বারে দেওয়া আছে কত, 2 নাম্বারে কত দেওয়া আছে? থ্রি টু নাম্বার তো টোয়াইস এক্স ডিভাইডেড। হ্যাঁ, তো এইটা হচ্ছে কোশ্চেনে ভুল আছে একটু। ঠিক আছে, কোশ্চেন মানে কোশ্চেনে ভুল নেই আর কি, আমার মনে হয় এখানে লেখার জন্য মানে টাইপিং একটু মিস্টেক হয়েছে আর কি। ওকে, তো অঙ্কটা এরকম ভাবে করতে হবে, বুঝতে পারছো তো যে কিভাবে করবা? হুম। ওকে, পরের অঙ্কটা, 3 নাম্বার। বলো এটা কেমনে করবা, এটা এটা কিন্তু সহজ। এত এর কাল্পনিক অংশ কোনটি? -4 ডিভাইডেড বাই আই কি করতে হবে বলো তো, প্লাস কি করতে হবে? 3। আমার কাছে দেওয়া আছে z = -4 + 3i, 3i ডিভাইডেড বাই i, এরকম ভাবে আছে। তো এটা কি করবা? হুম। লক্ষ্য করো হুম, এখানে যে -4 তা- আছে, -4 যে আছে ওরে আমি লিখতে পারি না যে 4i স্কোয়ার, কারণ আমরা জানি কি i² সমান -1, পারি লিখতে? হুম। আচ্ছা, হুম, আর পারি। প্লাস প্লাস 3i যে আছে ও ওরকম ভাবে থাকলো, আর নিচে যে আই আছে ও ওখানে হুম। থাকলো। এখন কি করবো বলো? আই কমন দুই নিয়ে নেই, নাম্বার হইবে আনসার আই। আই কমন নেই, তাহলে হয় কি, হ্যাঁ, 4i + 3। 4i তো প্লাস আই থ্রি আই এখান ডিভাইডেড থেকে বাই আই। কাটা দিলাম, তাহলে থাকে 4i + 3। সো 4i + 3 যদি থাকে, সেক্ষেত্রে তাহলে তোমার ইয়া কত হবে, এখানে কাল্পনিক অংশ কত? 4। 4 অ্যান্সার কত? বি নাম্বার। বি। ওকে, পরের অঙ্কটা। আচ্ছা, আমি এখানে কিন্তু শুধুমাত্র শর্ট সিলেবাসে যেগুলো আছে ওইগুলোই সমাধান করাই যেতেছে, ঠিক আছে? এর বাইরে তো তোমার দরকার নাই, শর্ট সিলেবাসে এগুলোই না, দরকার। তো আমি ওগুলোকে আলাদা করে রাখছি। হ্যাঁ, এটা বলো, এটা কি হবে? আচ্ছা, এই অঙ্কটা দুইটি সমান মানের বল পি এর সর্বনিম্ন লব্ধির মান কত? সর্বনিম্ন লব্ধির মান তো জিরোই। সর্বনিম্ন লব্ধির মান 0? কেন 0 হয়েছে বলো তো? দুইটা সমান বল, দুই দিকে টানলে তো, মানে বিপরীত দিকে টানলে তো জিরোই হবে। বিপরীত দিকে কি এখানে বলছে? আচ্ছা, 0 অ্যান্সার ঠিক আছে, কিন্তু 0 কেন সেটার অ্যান্সার ঠিক নেই। সর্বনিম্ন বল কত? আচ্ছা, লব্ধির সর্বনিম্ন মানের সূত্র হচ্ছে আর মিনিমাম, তাই তো? r min = p - q, এরকম ছিল, পি এবং কিউ যদি দুইটা বল থাকে, r min = p - q। সো এখানে বলছে দুইটার বলের মানই সমান, তার মানে কি p = q, তাহলে p - p - p - p = 0। এই ঘটনাটা এখানে কি করছে? আর লব্ধির সর্বোচ্চ মান কত বলো তো? p + q, দুইটা বলের ক্ষেত্রে। ঠিক আছে, হুম। পারবা এখন এইটা? হুম। আচ্ছা, এইটা পরেরটা, পরেরটা কি হবে বলো? বি সমান ইউ প্লাস এ টি। একটি চলন্ত ট্রেনকে তাহলে ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। ট্রেনটির গড় গতিবেগ মন্দন, কত ছিল? মন্দন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, গড় মন্দন এত হলে হ্যাঁ, তাহলে গতিবেগ কত? আমরা একটা সূত্র জানি না যে v = u + at, যেহেতু মন্দন আছে তাহলে v = u - at হবে, এই সূত্র। 700 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, দেখি বসাই কত হয়। এখন কি বলো, এখানে ভি কত? জিরো। ভি হয়ে যাবে 0। আচ্ছা, ইউ কত? ইউ বার করতে বলছে। ইউ বার করতে বলছে, এর আদিবেগ গতিবেগ কত ছিল? আচ্ছা, এ এর মান কত? এ এর মান হচ্ছে 70। আর ও, আর কি, না, সময় কত? 10, সময় 10 এই এর যে। মান 10। তাহলে ইউ = কত? 700 মিটার পার সেকেন্ড। খুবই সহজ কিন্তু এটা। হ্যাঁ। ওকে, পরের অঙ্ক, বলো এটা কি হবে? এত বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে -5/3 -6/3। এটা যদি আবার 2 দিয়ে ভাগ করি, -2, তাহলে হচ্ছে 5। 5/6 বি নাম্বার। শর্টকাট টেকনিকটা কি বলো তো এটার জন্য?
বৃত্তের কেন্দ্র নির্ণয়ের প্রথমে প্লাস ওয়াই স্কোয়ার এ আনতে হইব, তারপরে হচ্ছে -2 কেন্দ্র দিয়ে ভাগ কেন্দ্র করতে দেখো হবে। একটা এই যে এই শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম ভাবে, এখানে যদি তোমার ইয়া থাকে এক্স এর সহ এক্স স্কোয়ারের সহগ থাকে, সেক্ষেত্রে এরকম ভাবে করতে হয় আর কি। এরকম মানে সব বৃত্তের এরকম শর্টকাট নিয়মটা করলেই হয়। মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে? -5। এক্স এর সহগ ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত? 3। 3। তারপর কমা মাইনাস ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত? -6 ডিভাইডেড বাই -6। টু ইন্টু ওয়াই স্কোয়ারের সহগ। এই সূত্রটা মাথায় রাখো, তাহলে হচ্ছে কোনোটাই আর মানে ভুল হবে না, এটা জানো আশা করি। তাহলে কত হবে এটা? 3। হুম। এই তাহলে এক্ষেত্রে আমরা কত পাইতেছি এখানে? প্লাস হয়ে যাবে, তাহলে ফাইভ ফাইভ বাই বাই সিক্স সিক্স কমা কমা মাইনাসটা তো ওয়ান প্লাস হয়ে যাবে। সিক্স বাই সিক্স মানে হচ্ছে 1। তাহলে 5/6, 1 কতটায় আছে? বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে। হুম। ওকে, পরের অঙ্ক। ওয়াই সমান কে এক্স, সরলরেখাটি ওয়াই এত বক্ররেখা স্পর্শ করে, কে এর একটি মান কত? আহ, কি হবে বলো? দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু স্পর্শ করে কে এর মান কত। সো দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স দেওয়া আছে, আবার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি না যে কে এক্স, এটা লিখতে পারি না যে কে এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর? হুম। পারি। কে এক্স ইজ ইকুয়াল টু এক্স হুম। স্কোয়ার প্লাস ফোর। সো এটাকে যদি আমি সমাধান করি তাহলে হয় কি? এক্স স্কোয়ার, সমাধান বলতে সবগুলো এক পাশে যদি নিয়ে যাই, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ পেলাম। আর এই যে মানে একটা, এটা যেহেতু একটা স্পর্শক, স্পর্শকের ক্ষেত্রে নিশ্চয়কের মান শূন্য হয়। ডি নিশ্চয়কের মান শূন্য হবে। তো নিশ্চয়কের মান যেহেতু শূন্য, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান শূন্য হবে না? বি কত এখানে? মাইনাস কে, বি তো স্কোয়ার মাইনাস ফোর। এ কত? এ হচ্ছে 1, সি কত? 4, এটার মান শূন্য। এখন বলো এটা কি কত হবে অ্যান্সার? কে তাহলে কি স্কোয়ার হয়? সমান কে হচ্ছে স্কোয়ার মাইনাস তাহলে কে সিক্সটিন ইজ সমান ইকুয়াল টু 0। তার মানে কি কে ইজ 4। ইকুয়াল কত হয়? 4। তো 4 আছে কোথায়? ডি নাম্বারে। ডি নাম্বার অ্যান্সার। এটা কি বুঝতে পারছো কেমনে করলাম? যেহেতু ওইটা একটা, হ্যাঁ। এটা যেহেতু একটা স্পর্শক, স্পর্শক হইলে সেক্ষেত্রে কি হবে? নিশ্চয়কের মান শূন্য হবে, ডি শূন্য হবে। তো নিশ্চয়কটা কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো সেক্ষেত্রে এটা এরকম অ্যান্সার 4 আসবে। ওকে, পরের অঙ্কটা বলো কি হবে। ওয়াই সমান 2 এবং ওয়াই সমান এক্স রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 2 +-2। হুম। কিভাবে হবে বলো? আচ্ছা, লক্ষ্য করো, এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে চিত্র এঁকে নেবা। তাহলে চিত্র আঁকলে কি হবে? এই যে চিত্র যদি আমি আঁকি, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম, নেওয়ার পর এখন দেখো যে বলা আছে কি ওয়াই ইজ ইকুয়াল টু পরম মান এক্স। সো এ এক্স ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। এই যে দুই দিকেই যাবে এটা। ওয়াই ইজ ইকুয়াল টু পরম মান এক্স এর ইয়াটা লেখচিত্র হচ্ছে এটা। এখন বল, দেখো ওখানে কি বলা আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু টু, এটা তো ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। এই তো ওয়াই ইজ ইকুয়াল টু টু ধরলাম, এইটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু টু, এই রেখাটা। তাহলে এখন তোমার কাছে চাইছি কি এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র, তাহলে আবদ্ধ ক্ষেত্র কোনটুকু? এটুকু না? হুম। আবদ্ধ ক্ষেত্র। তাহলে এই আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন বলো এই থেকে মানে এই যে এইটুকু দূরত্বটা আছে, এই এই যে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব কত? 2। 2। সো এইটুকুর মান আমি পাইলাম 2। আর এই থেকে এই পর্যন্ত দূরত্বটা কত? এটা তো হচ্ছে যে মনে করো যে এটা হচ্ছে, এটা যদি তুমি সমাধান করো এখানে, দেখো লক্ষ্য করো এখানে কি আছে? ওয়াই ইজ ইকুয়াল টু পরম মান এক্স, এরকম আছে না? তাহলে এটাকে আমি লিখতে পারি না হুম। যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যখন এক্স এর মান শূন্যের চাইতে বড় বা সমান? পারি না এটা লিখতে? আবার ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হুম। কখন হবে? যখন এক্স এর মান শূন্যের চাইতে ছোট বা সমান। তাই তো? হুম। সো এখন লক্ষ্য হুম। করো ওয়াই এর মান 2 দেওয়া আছে, তাহলে ওয়াই ওয়াই এর মান যদি 2 বসে, এক্স ইজ ইকুয়াল টু আমি একবার পাবো 2, আবার এক্স ইজ ইকুয়াল টু আরেকবার পাবো কত? -2। সো এটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু 2, আর এইটুকু কি এক্স ইজ ইকুয়াল টু -2। তাহলে বলো তো এই বিন্দুর -2। স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2,2। আর এটা হচ্ছে আচ্ছা, 2 -2,2।
এই তো। তাহলে আমি এখান থেকে কি পেলাম, যে এই থেকে এই পর্যন্ত দূরত্ব, এটার মান কত? এটার মান দূরত্বটা টু। দূরত্ব বলছি, দূরত্ব, হুম। দূরত্ব টু। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখানেও একটা ত্রিভুজ হয়েছে, এখানেও ত্রিভুজ, দুইটা একই রকম ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো? হাফ। ফোর ভূমি কোণ উচ্চতা, ইন্টু তাহলে টু, ভূমি দুই, উচ্চতাও দুই, চার। তাহলে কত? চার টু। বর্গ। এটার নাকি? এইটার মানে ক্ষেত্রফল দুই, আর এটার ক্ষেত্রফল তাহলে দুই হবে। দুই আর দুই গুণ করলে চার হয়। কত নম্বর হবে অ্যান্সার? অ্যান্সার হবে বি। তাহলে কি করবা এই অঙ্কে আসলে, এরকম ভাবে কি করবা, প্রথমে চিত্রটা এঁকে নেবা, তাহলে সহজ হয়ে যাবে তোমার কাছে। বুঝতে পারছো এটা? হুম। ওকে, এটা সমাধান করো। tan ইনভার্স এত প্লাস cos ইনভার্স এত সমান কত? tan ইনভার্স হচ্ছে 13, টু ভূমি বাই অতিভুজ, ভূমি টু, অতিভুজ 13। তাহলে হচ্ছে ভূমি অতিভুজ 13, নয় তিন, তিন হইলে তিন লম্ব বাই ভূমি, 3/2, 5/2 হবে নাকি? ওকে, কত হবে দেখি। না, প্রথমে কি করবা? আচ্ছা। প্রথমে ত্রিভুজটা আঁকবা, ত্রিভুজটা আঁকলে তাহলে এখানে কত হয়, আর টেনটা রাখে দেই, শুধুমাত্র কজের ওইটা নিয়ে চিন্তা হুম, করি। তাহলে কজের ওইটা যদি আমি ত্রিভুজে আঁকি, কস থিটা ইজ ইকুয়াল টু, আমি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে টু, আর অতিভুজ হচ্ছে √13। তাহলে এটার মান কত হবে? হুম, এটার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজে হয় কত? স্কোয়ার করলে হয় 13, আর ভূমি স্কোয়ার করলে হয় 4। তাহলে 13 দা 4 গেলে হচ্ছে 9 থাকে, 9 রে √ওভার করলে কত হয়? 3 হয়, তাহলে এটার মান হচ্ছে 3। এখন দেখো, এইটার মান যদি 3 হয়, তাহলে কট থিটার মান কত? তুমি টেনে নিয়েও করতে পারো, ঠিক আছে, টেনে নিয়ে ওই টেন a + 10b ওই সূত্রতেও করতে পারো। যদি কটে নেই, কট থিটা, সেক্ষেত্রে আমার কত আসবে? তো এটাকে আমি কট ইনভার্স কত লিখতে পারবো? ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা কি, ভূমি বাই লম্ব। সো ভূমি কত আছে? ভূমি হচ্ছে টু, আর লম্ব কত? থ্রি। একটু বুঝতে পারছো কিনা এটা বলো। তাহলে আমি পাইতেছি এখানে, আমার বাইর করে দিছিল। বুঝি নাই কি? আমার বাইর করে দিছিল। আচ্ছা, এখন কি আসো? হ্যাঁ, আছে আছে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো ট্যান ইনভার্স 2/3, এটা কি করছে এখানে, ওই যে মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি বলো? এখানে ট্যান ইনভার্সে কত আসবে? ট্যান ইনভার্স হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে কত, 3/2 আসে। তাহলে এটার আমি পাইতেছি ট্যান ইনভার্স 3/2। এই, তাহলে আমি এই যে ট্যান প্লাস ইনভার্স 3/2 আছে, হ্যাঁ, ও হ্যাঁ প্লাস, তাহলে পাঁচ। ট্যান ট্যান ইনভার্স 2/3, আর এই যে ট্যান ইনভার্স আছে, এটারে যদি আমি কটে নিয়ে যাই, কট ইনভার্স কি হবে, উল্টাই যাবে না? 2/3 হয়ে যাবে না তাহলে? টু হুম। বাই 2/3 হয়ে যাবে। আমরা জানি ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, পাই/2। সো অ্যান্সার হবে 5/2। পাই/2। ক্লিয়ার এটা? হ্যাঁ। ওকে, পরের অঙ্ক। root over dx integration e to the power x/2, e to the power x/2 divided by এটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে, এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই এটার জন্য। জাস্ট হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন করে দেবা এখানে। তো করলে কি হয়, ইন্টিগ্রেশন e⁻1/2x, যেহেতু √ওভার সমান হাফ ডিএক্স। বি এখন নাম্বার বলো হইবে। এটার করলে কত হবে? এটার ইন্টিগ্রেশন করলে কত হয়? e⁻½ x e to the ডিভাইডেড power বাই half হাফ, x divided by হাফ half। আর প্লাস সি। ও না, যদি হাফটা বি নাম্বার হাফটা হইবে যদি না। উপরে চলে যায়, তাহলে হচ্ছে এই যে না কইরা যদি ঠাস ঠাস অ্যান্সার করো, এরকমই ভুল করবা। এটার অ্যান্সার কিন্তু হবে সি নাম্বার। এই যে হাফটা এখানে যদি ইয়ে হয়ে যায়, তাহলে টু হয়ে যাবে উপরে নিয়ে গেলে। তাহলে টু e⁻½ x প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। হ্যাঁ। ওকে, পরেরটা সমাধান করো। tan এটা inverse কিন্তু sin শিখাইছিলাম। sin sin inverse হচ্ছে tan এটা inverse কিন্তু শিখাইছিলাম যে এটা কি নিয়মে করলে তাড়াতাড়ি হবে। 1 divided by 1, কি জানি
রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারে জেড ধরবো নাকি? দেখো এখানে কি আছে, এখানে আছে ইন্টিগ্রেশন tan সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স ডিভাইডেড বাই কি আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই তো, এইটা আছে। সো এখন লক্ষ্য করো, আমরা সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত পাই? আমি তোমার ওয়ান এটার ডিভাইডেড শর্টকাটটা বাই শিখিয়েছি, শর্টকাট না, এটার নিয়মটা শিখিয়েছিলাম যে কেমনে করবা তাড়াতাড়ি। সাইন ইনভার্স এক্স কে করলে হয় ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই নিচে যে অংশটা আছে এইটা, ওয়ান ডিভাইডেড বাই নিচের অংশটা এইটা। সো আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি না, ইন্টিগ্রেশন টেন সাইন ইনভার্স এক্স, কি করবো বলো, মনে পড়ছে কিনা, ডি সাইন ইনভার্স এক্স। ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারে জেড ধরবো। তোমার এটা জেড ধরার, সাইন ইনভার্স এক্স রে তুমি জেড ধরবা, ঠিক আছে, ওই জেড ধরারই প্রয়োজন নাই এখানে। তুমি যদি জেড ধরে করতে চাও তাহলে হচ্ছে করতে পারো, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স সমান জেড ধরবা। তো এটা ধরার হুম। দরকার নাই, তো ও তুমি আচ্ছা। দেখো হ্যাঁ, এইটাকে হ্যাঁ। এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাইতেছো, ওয়ান ডিভাইডেড বাই এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা পাইতেছো, তাহলে এটাকে আমি লিখতে পারি না ডি সাইন ইনভার্স এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি হুম, তাহলে কিন্তু হুম, আমরা এই বাকি উপরের অংশটা পাই যাই আবার, তাই তো। তাহলে হুম। এখন দেখো ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, সূত্র কি? সূত্র হচ্ছে লন সেক এক্স প্লাস সি। সূত্র কি এটা? লন সেক এক্স প্লাস সি। লং সেক এক্স প্লাস সি। হ্যাঁ, সেক এক্স এর মান কত, সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স। প্লাস সি, এই তো, সহজে শেষ হুম। হয়ে যাবে। ওকে, এইগুলা পরীক্ষার মানে খাতায় পারবা না যদি বারবার প্র্যাকটিস না করো, বারবার প্র্যাকটিস করতে হবে। তারপর এই অঙ্কটা দেখো কি হবে। ওয়াই সমান ভি আর অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত? অঙ্কটা খুবই সহজ যদি তুমি মনে করো যে বুঝতে পারো এটা, খুবই সহজ, মনে করো ধুমধাম অ্যান্সার করে দিয়ে বারবার, 1 মিনিট সময়ও লাগবে না এটা ক্যালকুলেশন করতে। কি হবে বলো? আচ্ছা একটু ওই চিন্তা জায়গায়। চিন্তা করো যে ওয়াই ইজ ইকুয়াল টু বি, এটা কি এক্স অক্ষের সমান্তরাল না, এরকম হয় না? ওয়াই ইজ ইকুয়াল টু বি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হ্যাঁ। হয়। আচ্ছা ধরলাম যে এটা আমি জানি না যে এটার ইয়াটা কি হবে, আমি আন্দাজি একটা নিলাম, ধরো এই হচ্ছে এটার রেখাটা, আন্দাজি একটা নিলাম, ঠিক আছে, এরকম ভাবে এই রেখাটার সমীকরণ। সো এখন এক্স অক্ষের সাথে এইখানে যে কোণ উৎপন্ন করবে এইখানেও কি একই কোণ উৎপন্ন করবে না? হুম, যেহেতু সমান্তরাল রেখা দুইটা এক্স অক্ষে, ওই বি ওয়াই ইকুয়াল টু বি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এইখানে যে কোণ আর এইখানে যে কোণ দুইটা সমান হবে না? তাহলে আমরা এই যে হুম, আমাদের কাছে যেটা দেওয়া আছে এই যে এইটা, ঠিক আছে, এইটার যদি আমরা ঢালটা নির্ণয় করি, সেই ঢালটা আর রেখা তাহলেই তো ওই অন্তর্গত সূক্ষ্মকোণ, তাহলে এই রেখার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। সো মাইনাস এক্স এর সহগ কত? মাইনাস মাইনাস রুট মাইনাস রুট রুট চলে থ্রি যাবে। ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে রুট থ্রি হয়। তাহলে টেন রুট থ্রির মান কত? টেন রুট থ্রির মান কত? 60 ডিগ্রি। হয়তো টেন মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই সহগ, হ্যাঁ, তাহলে কত হয় সেক্ষেত্রে? টেন 60 ডিগ্রি, মানে ষাট টেন রুট ডিগ্রি থ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সো অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। এই সহজ, 3 নাম্বার অ্যান্সার। ওকে, নেক্সট। এত এর অন্তর্ভুক্ত কোণ এটা কিন্তু তোমার ম্যাথের হচ্ছে সিলেবাসে নাই, আছে কোন সিলেবাসে? ফিজিক্স এর সিলেবাসে, এই জন্য দিয়ে দিচ্ছি এখানে, ম্যাথের শর্ট সিলেবাসে তো নাই। এত এবং ভি হচ্ছে এত। আই প্লাস জেড এক্স ওয়াই কি করবা বলো, এটা কি বলছে। সূত্রটা বলো আমারে, সূত্রটা কি হবে? থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, থিটা ইজ ইকুয়াল টু ইউ ভি ডিভাইডেড থিটা ইজ ইকুয়াল টু কজ কজ ইনভার্স ইনভার্স ইউ ডট ভি। ইউ ইউ ডট ভি। ইউ ডট ভি করলে কত হয় বলো তো, একসাথে করে দিই, ইউ ডট ভি তে কত হয়? সো আই ওয়ান। ক্যাপ আছে ওই পাশে কি ভিতে ওয়ান কোনো আই হবে ক্যাপ ওয়ান। আছে? ভিতে কি কোনো আই ক্যাপ আছে? না। নাই, শুধুমাত্র জে ক্যাপ আছে, তার মানে হচ্ছে এটা ওয়ান হয়। আর রুট ওভার, তাহলে জে ক্যাপ ওয়ান, আর বাকিগুলো গুণ করলে তো জিরোই হয়ে আর যাবে। হচ্ছে রুট ওভার ইউ এর যে মানটা, তাহলে রুট ওভার ওইটার যদি করি আই, আই স্কোয়ার এর এটা হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার হবে, আর এটাও কি হবে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এই তো। তাহলে সেক্ষেত্রে কি হবে, কজ ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই রুট ওয়ান ওভার বাই টু, রুট ওভার টু, সেক্ষেত্রে কত হয়? টু। ইকুয়াল টু টু কজ হাফ। ইনভার্স ওয়ান বাই টু, কজ কত ডিগ্রি মান? হাফ।
ডিগ্রি লাগবে না তো। ও, এখানে কজ ইনভার্স কত আসছে সেটাই চাইছে না। ওকে, তাহলে তো আরো সহজ হয়ে গেল। অ্যান্সার সি। ওকে, আমি কিন্তু এগুলোর হুম। পরীক্ষা নেবো আবার, ঠিক আছে? ভালো করে এগুলো শিক্ষা রাখো। ওকে, ওকে। হ্যাঁ, পরেরটা। এই যে বৃত্ত আছে, এই বৃত্তের একটা স্পর্শক কত হবে? আমি এটা শর্টকাট টেকনিকে পড়াবো। আহ, তো ডিটেলসে লিখতে গেলে অনেক সময় যাইবে ওটাই। এই জন্য এই অঙ্কটা শর্টকাটে করবা। বলো, স্পর্শক কত হবে? পারো কিনা দেখি।